ইসকনের থেকে অনেক গুণ বেশি রামকৃষ্ণ মিশন আছে বাংলাদেশে। ২৭টি শাখা আছে বাংলাদেশে। তার মধ্যে ঢাকা, বরিশাল, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, ফরিদপুর, হাবিবগঞ্জ, ময়মনসিংহ, দিনাজপুর, কুমিল্লা, বাগেরহাট এই সমস্ত জায়গায় রামকৃষ্ণ মিশন আছে। সেগুলি সব বহুদিন আগে প্রতিষ্ঠিত। তার মধ্যে ঢাকা রামকৃষ্ণ মিশন সবচেয়ে বেশি পুরনো, 1899 সালে প্রতিষ্ঠিত। বরিশালের রামকৃষ্ণ মিশন 1904, নারায়ণগঞ্জ 1909, মানিকগঞ্জ 1910, সিলেট 1916, চট্টগ্রাম 1921, ফরিদপুর 1921, হাবিবগঞ্জ 1921, ময়মনসিংহ 1922, দিনাজপুর 1923, বাগেরহাট 1926 এবং কুমিল্লা 1936 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং বুঝতেই পারছেন বাংলাদেশের রামকৃষ্ণ মিশনের ইতিহাস যথেষ্ট পুরনো। এদিক থেকে দেখতে গেলে ইসকন বাংলাদেশের ততটা পুরনো নয়। এখানেই প্রশ্ন উঠছে, এখনো পর্যন্ত রামকৃষ্ণ মিশন নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বা ঘটেনি। তার কি এই একটাই কারণ যে হিন্দু প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও তারা মিশনের কাজকর্ম এবং ভাবধারা কোথাও গিয়ে বাংলাদেশের আপামর মুসলিম সমাজের কাছে কোনো রকম বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেনি? তা না হলে রামকৃষ্ণ মিশনের এতগুলো শাখা বাংলাদেশে এতগুলো মূল জায়গায় থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো অশান্তি অথবা অপ্রস্তুত হওয়ার মতো কোনো কিছু কেন হলো না? যদিও পরিস্থিতি যা শোনা যাচ্ছে তাতে সংখ্যালঘু হিন্দুদের পক্ষে মোটেও সুখকর নয়। রামকৃষ্ণ মিশন নিয়ে ইসকনের সাধুদের নানা রকম মন্তব্য নানা সময় শোনা গেছে এবং সেটা চূড়ান্ত বিতর্কের সৃষ্টি করেছে। তবে কি হিন্দু প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও দুটি সংস্থার মধ্যে কোথাও গিয়ে একটা বেসিক তফাৎ থেকেই গেছে, যে কারণে ইসকনের উপর আক্রমণ হলেও রামকৃষ্ণ মিশনের গায়ে এখনো পর্যন্ত একটা আঁচড় লাগার খবরও শোনা যায়নি। এসএস মিডিয়া রিপোর্ট।